দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের একটি হাসপাতালে আইসেনুর এজগির মরদেহ দেখে কান্না করতে থাকেন এক সহকর্মী। আইসেনুর তুর্কি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নাবলুসের সন্নিকটে বেইতা শহরে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিবাদের সময় ওই নারীকে গুলি করে ইসরায়েলি সেনারা। মাথায় আঘাত পাওয়া আইসেনুরকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখানে মৃত্যুবরণ করেন। ২৬ বছর বয়সী আইসেনুর একজন অধিকার কর্মী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভেও তিনি অংশ নিয়েছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটলে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে স্নাতক সম্পন্ন করেন। সাধারণ শিক্ষার্থীদের উপর তার ইতিবাচক প্রভাব ছিল। আইসেনুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গুলি চালানোর ঘটনায় তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। My deepest condolences, the deepest condolences of the United States government to the family of Aysenur Ezgi Aga. We deplore this tragic loss. Now, the most important thing to do is to gather the facts, and that's exactly what we're in the process of doing. And we are intensely focused on getting those facts. And any actions that we take are driven by the facts. So first things first, let's find out exactly what happened, and we will draw the necessary conclusions and consequences from that. যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন শেভেটও এ নিয়ে বিবৃতি দিয়েছেন। পশ্চিম তীরে ওই হত্যাকাণ্ডের তদন্তের অনুরোধ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য বলছে, বেইতা এলাকায় সৈন্যদের উপর পাথর নিক্ষেপকারী এক ব্যক্তি হুমকি হয়ে দাঁড়ালে তাকে গুলি করা হয়। সেখানে এক বিদেশি নাগরিকও কিভাবে মারা গেলেন তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জেনিন থেকে সরে গেছে। তার আগে ভয়াবহ ধ্বংসাত্মক অভিযান চালায়। বিধ্বস্ত ঘরবাড়ি তার সাক্ষী। গাজায় নজিরবিহীন গণহত্যার মধ্যে পশ্চিম তীরে ওই অভিযান শুরু করেছিল নেতানিয়াহু সরকার। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।